আপনারা দেখুন মহেশের রথ এখন জগন্নাথকে তুলে সাজানোর পদ্ধতিতে চলছে। তাই জগন্নাথকে তুলে এখন জগন্নাথকে ঠিকঠাক করে বসাচ্ছে, এরপরে পুজো হবে জগন্নাথের। আপনারা দেখতে তাহলে থাকুন। তাই আমি জগন্নাথের এখানে, এটা শ্রীরামপুরের মহেশের রথ, আপনারা মহেশের রথ দেখুন আর আমার সঙ্গে থাকুন। তাই আমরা মহেশের রথ দেখতে দেখতে আমরা মহেশের রথের মন্দিরটাকে দেখব। তাই আমরা এরপরে আমরা যাচ্ছি মহেশের রথ দেখতে দেখতে। মহেশের রথের যে মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে সেই মন্দিরটি দর্শন করতে যাব। তাই আমরা কিছুক্ষণ আর এখানে ভিডিওটি করে তারপরে আমরা এরপরে মহেশের রথে যাব। ওখানে যেয়ে আমরা কিছু মন্দিরটাকে আপনাদের দেখাবো। তাই আমরা আস্তে আস্তে ঘুরছি, ওই সাইডে যাচ্ছি, দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে যাবো। তো আপনারা পাশে করে দেখুন, আমরা এগোচ্ছি। আপনারা দেখুন যে মহেশের রথে এই যে এই মন্দিরটায় জগন্নাথ থাকে, তাই এই মন্দিরে এটা দ্বার। তাই আমরা ঘুরে পরে পাশ দিয়ে দেখাবো আরও কী কী মন্দির আছে। দেখুন এখানে সাধু সন্ন্যাসীরা বসে আছে। তাই আমরা এই সাইড দিয়ে দেখাতে দেখাতে আপনাদের যাব যে জগন্নাথ যে মন্দিরে থাকে এই মন্দিরের পাশে কি কি আছে। তাই আপনারা দেখুন এই সাইডে একটা মন্দির আছে, এখানে মায়েরা তিলক পরাচ্ছে। তাই আমরা পাশ দিয়ে চলে যাব, এখানে অনেকগুলো মন্দির আছে, আমরা এখানে দর্শন করব। ওখানে ভোলা মহেশ্বর আছে, তাই আমরা ভোলা মহেশ্বরকে দর্শন করে এখানে আবার অনেক মায়ের ছবি, এখানে মাতারা আছে। তাই এখানে একটা মন্দিরে রামকৃষ্ণ, সারদা এরা আছে। এবার আপনারা দেখুন এরা সব এই সমস্ত সিংহে সব নিয়ে বসে আছে, সব সাধুরা। এবার এই ভিতরটা দেখুন, জগন্নাথ মহাপ্রভু এখানে আছে। এখানে বিগ্রহ নেই, মানে এখানে ফটোস্বরূপ। তাই আপনারা দেখতে তাহলে থাকুন, আপনাদের আরও অনেক জিনিস আমি দেখাবো। এই দেখো মা সারদা, রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দকে এখানে আপনারা দেখতে পাবেন। তাই আমরা মহাপ্রভুকে দর্শন করতে করতে এই পাশে আরও অনেক কিছু দেখাবো, আপনারা দেখুন। এরপরে আমরা মূল মন্দিরে যাব, যে মন্দিরে জগন্নাথ থাকে। তাই আপনারা দেখুন, আমরা এই মন্দিরটাকে পুরো বাইরের দিয়ে একবার একটু দেখে নিলাম। এটা যে এই মন্দিরটায় জগন্নাথ থাকে, মহেশের রথের জগন্নাথ এই মন্দিরটায় থাকে। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা আপনাদের যে মন্দিরটার ভিতরটাই থাকে আমরা ওইটাকে আপনাদের দর্শন করাবো। তাই আমরা এগিয়ে যাচ্ছি, মন্দিরটা দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছি। এগিয়ে আপনারা সঙ্গে থাকুন, দেখুন এই যে আমরা এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে ঢুকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মহেশের রথের এই যে গেটটা, সব মায়েরা বসে আছে। এই গেটটা এই দেখুন মায়েরা বসে আছে। ওই যে মূল মন্দিরটায় এখন তালা দেওয়া আছে, যাহাতক জগন্নাথ রথে উঠে গেছে। এই মন্দিরটাই জগন্নাথ থাকে। আর এখানে দেখো মা ঘণ্টিচাকে করে রেখেছে। তাই এখানে সবাই পুজো দিচ্ছে, প্রসাদ নিচ্ছে। আপনারা আসবেন, পুজো দেবেন, প্রসাদ নেবেন, উল্টো রথে আসবেন। তাই দেখতে তাহলে থাকুন। এখানে অনেক লোকই বসে আছে, মহেশের রথের মন্দির এটা। তাই আপনারা দেখতে তাহলে থাকুন। আমরা আবার একটু এগিয়ে আসলাম, আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি। এখানে চাকোবারের দোকান, অনেক বিভিন্ন রকমের দোকান। আমরা বাজার দিয়ে বেরোচ্ছি এখন। আমরা বেরোতে বেরোতে আমরা আরেকটু রথ দেখবো। তাই আপনারা দেখুন আইসক্রিমের দোকান, কোকোকোলার দোকান, অনেক বিভিন্ন রকমের এখানে দোকান বসেছিল। কিন্তু আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই বললাম একটু ভিডিও করে নেই, আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন রাত্রে যেতে যেতে সাইডে দেখুন আরও অনেক জিনিস দেখবো। আমরা এখান থেকে হেঁটে যেয়ে আমরা আবার মহেশের রথটাই দর্শন করবো। তাই আপনাদের এখানে একটু মেলাটাকে একটু দেখিয়ে নিলাম, আপনারা দেখতে তাহলে থাকুন। আর এবার মহেশের রথে আমরা সাইডে ঢুকবো, এই রাস্তা দিয়ে কলেজ করেই ঢুকে আমরা আবার মহেশের রথের রথটা দেখব। তাই আপনারা দেখুন কত সুন্দর মেলা বসেছে। মানে সব কিছু মনে হচ্ছিলো কিনি, কিন্তু আমি পয়সা কম নিয়ে যাওয়ার কারণে আমি কিছু কিনতে পারিনি। তাই আপনারা দেখুন এই যে সাইডে আবার আমরা আপনাদের
রথ দেখাবো। তো আপনারা দেখুন, আমরা মেলার মধ্যে এখনো আছি, মেলার দিয়ে এখনো বেরোতে পারি না, খুব জাম। আমরা মেলার দিয়ে বেরোবো। যে সমস্ত ব্যক্তিরা এখনো ইনার কর্ডনের মধ্যে ঢুকে আছেন, যে সমস্ত ব্যক্তিরা এখনো ইনার কর্ডনে ঢুকে আছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা পুজো হচ্ছে। এই রথের উপরে পুজো হয়, পুজো হওয়ার পরে সামনে 15 ফিট আমাকে ছেড়ে দেবে। হ্যালো, অযথা হুড়োহুড়ি করবেন না, অযথা আপনারা হুড়োহুড়ি করবেন না। যারা রথ টানবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অযথা হুড়োহুড়ি করবেন না। অনুরোধ, যাতে নতুন নতুন ভিডিও করতে আমি আগ্রহ পাই। আপনারা দেখতে পারেন আরো কাছ থেকে আমি গিয়ে তুললাম। কেউ ঠেলাঠেলি করবেন না। আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকে পুণ্যার্থী, পুণ্যার্থীদের ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। রথ পুণ্যার্থীরা সামনের দিকে ঠেলে আসছে, পুরীতে রথে টান এটা দেয়, ডিসিপ্লিনের একটা লক্ষণ পাখি নয়। এসে পড়ে, তারপরে পুণ্যার্থী যারা আছেন রথে টান প্রত্যেকের পড়ে। কাছে তাই রিকোয়েস্ট, বিখ্যাত কেউ যদি সামনের আপনাকে দিকে পুরী নাও ঠেলবেন যেতে না। পারেন, অন্তত মহেশে আপনারা আসুন, প্রত্যেকে মহেশের রথ দর্শন করুন। আমি এবার ভাবলাম একটু জগন্নাথের রথ নিয়ে একটুখানি ছবি তুলি, তাই আমি তুললাম। আপনারাও থাকুন, দেখুন আমার পিছনের দিকে জগন্নাথের রথ দেখা যাচ্ছে। তাই আমি যে গেছিলাম তার সত্যিকারের প্রমাণ আপনাদের দেখাচ্ছি। তাই আপনারা দেখতে থাকুন। এরপর আমি বেরিয়ে